গোটা ভারতবর্ষ বিপ রপ্তানিতে দ্বিতীয় নম্বরে আছে। আমরা রাজ্য সরকারের কাছে জোরালো দাবি করছি বা অনুরোধ করছি, এই বিপ রপ্তানিতে আদৌ কি 14 বছরের গরু বা গোমাতাগুলোকে বলি দেওয়া হয়, না সুস্থ তাজা সবল গোমাতাকে বলি দেওয়া, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া। 14 বছর পর ওই পশুটাকে বলি দেওয়া যাবে বা কুরবানি করা যাবে ইত্যাদি যেটা বলা হয়েছে, আমি তার বিরোধিতা করছি না, তবে আইনকে স্বাগত জানিয়ে বলছি 14 বছর ধরে যে গোমাতাকে লালন পালন করা হলো মা বলে, ঠিক একেবারে শেষ মুহূর্তে অপুরো অঝুড়ো অবস্থাতে যখন সে উপনীত হচ্ছে, সেই মুহূর্তে তাকে বলি দিতে হবে, কুরবানি দিতে হবে, এই স্বীকৃতি দেওয়াটাকে আমি মনে করি হিন্দু ভাইদের দেবদেবীর পূজা অর্চনার উপরে আঘাতমূলক বলে আমি মনে করি। তো দেশবাসী এবং রাজ্যের আমরা বাঙালি সম্প্রদায় যারা মিলিতভাবে বসবাস করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে বর্তমান একটা বিষয় অত্যন্ত চর্চিত, সেটি হলো যে পশু নিয়ন্ত্রণের ব্যাপারে, যেটি আমাদের কাছে এক্ষুনি কুরবানি বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথমত রাজ্য সরকার যে আইনটি করেছে পশু বলি দেওয়ার ব্যাপারে বা কুরবানি দেওয়ার ব্যাপারে, আমরা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। তবে আজকে রাজ্যের পক্ষ থেকে বলি, সাধারণ একটা নাগরিক হিসাবে আমি বলছি, পশু নিয়ন্ত্রণ ব্যাপার যে বিষয়টি আনা হয়েছে, সর্বপ্রথম আমরা হিন্দু ভাইদের পাশে নিয়ে এই দাবি আমরা তুলব যে গোমাতা, যেটি আমরা হিন্দু ভাইদের একটা দেবদেবী হিসাবে শুনেছি, সেটাকে আরও সম্মানজনক রাস্তায় রাখার জন্য, জায়গায় রাখার জন্য ওই আইনটাকে এইটাতে বলবৎ করা হোক যে গরু জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। কারণ যা সম্প্রদায়ের কাছে যখন সেটি একটা পূজা অর্চনার বিষয় বা দেবদেবীর বিষয়, তার যথাযোগ্য সম্মান জানানো রাজ্য সরকারের উচিত বলে আমি মনে করছি। এবং রাজ্য সরকারের ওই আইন ধারাতে যেটি বলা হয়েছে, 14 বছর পর ওই পশুটাকে বলি দেওয়া যাবে বা কুরবানি করা যাবে ইত্যাদি যেটা বলা হয়েছে, আমি তার বিরোধিতা করছি না, তবে আইনকে স্বাগত জানিয়ে বলছি 14 বছর ধরে যে গোমাতাকে লালন পালন করা হলো মা বলে, ঠিক একেবারে শেষ মুহূর্তে অপুরো অঝুড়ো অবস্থাতে যখন সে উপনীত হচ্ছে, সেই মুহূর্তে তাকে বলি দিতে হবে, কুরবানি দিতে হবে, এই স্বীকৃতি দেওয়াটাকে আমি মনে করি হিন্দু ভাইদের দেবদেবীর পূজা অর্চনার উপরে আঘাতমূলক বলে আমি মনে করছি। সুতরাং 14 বছর ধরে হিন্দু ভাইরা যাকে লালন পালন করছে, 14 বছর পরে যখন ওই পশুটি যখন একেবারেই অক্ষম হয়ে পড়বে, রাজ্য সরকারের কাছে আমি সবিনয় নিবেদন করছি, তাকে রাজ্য সরকার সুন্দর একটি জায়গা নির্দিষ্ট করে এই অক্ষম গরু বা গোমাতাগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট একটি পরিবেশ তৈরি করুক, এটা আমি মনে করছি। এবং এটাও সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের কাছে আমি দাবি রাখছি, গোমাতা সর্বস্তরেই হওয়া উচিত, সে বয়সের বিন্যাসে যেন না হয়। হিন্দু ভাইরা যাদেরকে পূজা অর্চনা করে বা দেবদেবী বলে মানে, সব ক্ষেত্রেই যেন এই মান্যতা সম্মান তাদের জানানো হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি গোটা ভারতবর্ষ বিপ রপ্তানিতে দ্বিতীয় নম্বরে আছে। আমরা রাজ্য সরকারের কাছে জোরালো দাবি করছি বা অনুরোধ করছি, এই বিপ রপ্তানিতে আদৌ কি 14 বছরের গরু বা গোমাতাগুলোকে বলি দেওয়া হয়, না সুস্থ তাজা সবল গোমাতাকে বলি দেওয়া হয়। যদি সুস্থ বয়সের আগে দেওয়া হয়, সেগুলোকে ইমিডিয়েট ব্যান করা হোক। তাতে আশা করি রাজ্য সরকার হিন্দু ভাইদের যে গোমাতা যারা স্বীকৃতি দিয়েছে আরও সম্মানজনক ফিরে যাবে। নচেত আমাদের কাছে কুরবানিকে প্রতিবন্ধকতা করে বর্তমান প্রেক্ষাপটে এই গোমাতাগুলোকে বাইরে কেটে ডিস্ট্রিবিউট করবে, আমি মনে করি হিন্দু ভাইদের ধর্মীয় ভাবাবেগে অন্ধকারে এটা আঘাত করা হচ্ছে। পরিশেষে আমি মুসলিম কমিউনিটির কাছে অনুরোধ জানাবো, রাজ্য সরকার যে আইনটা এনেছে নিশ্চিত জনকল্যাণ মনে করেই এনেছেন। এজন্যই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, গো হত্যা
হত্যা তথা গরু কুরবানি মুসলিম কমিউনিটি যেন আইনের বিরোধিতা না করে সম্পূর্ণ যেন বর্জন করে। সুতরাং 14 বছরে গরু নির্দিষ্ট স্থানে কোরবানি করা এগুলি আমাদের দেশে আমরা পাইনি। সুতরাং এ জাতীয় বিষয় যখন আপনি পাবেন না, এরপরে আপনি কি করবেন, হয়তো নিজের নিয়ন্ত্রণে দাঁড়িয়ে কোরবানি করলেন। আমি মনে করি এটা রাষ্ট্রীয় বিরোধী একটি কাজ। সুতরাং আমি অনুরোধ করব কেউ গরু কিনবেন না, গরু একদম বর্জন করুন। অপশান আছে তো, সেই অপশানগুলো গ্রহণ করুন। তবে এটাও আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, 14 বছরের আগে স্বাবলম্বী গোমাতা যদি ক্রেতা যদি কিনে দোষ করে থাকে, তাহলে যারা বিক্রি করছেন তাদেরও আইনের আওতায় আনা হোক। সুতরাং আমি এটা পরিষ্কার করে রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ করছি, যেমনভাবে গোমাতা হত্যা করা মহাপাপ, ওই রকমভাবে মুসলিম সম্প্রদায়ের কাছে গোমাতা বিক্রি করাটাও মহাপাপের আওতায় আনা হোক। সুতরাং আমি মুসলিম কমিউনিটি অন্যান্য সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমি অনুরোধ করব, হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের ধর্মীয় ভাবাবেগকে স্বাগত জানিয়ে গোহত্যা পরিপূর্ণ বন্ধ হোক। তবে আমি এতটুকু পরিশেষে বলছি, এর ভিতরে আমাদের অত্যন্ত একটি কল্যাণকর বিষয় লুকিয়ে রয়েছে, যা সময়ের অপেক্ষা করছে। সুতরাং বিস্তার বলার কিছু নেই। রাজ্যবাসী হিসাবে রাজ্যের প্রত্যেকটা আইন মান্যতা দেওয়া, রাষ্ট্রীয় মুসলিম হিসাবে স্বীকৃতি পাওয়াটাও আমি গ্রহণযোগ্য বলে মনে করি। সুতরাং আমরা যে দেশে বাস করব সে দেশের সমূহ আইনকে মান্যতা দেওয়ার আর্জি জানিয়ে আমি আজকের লাইভটি লেখা শেষ করছি।